পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে চরটি, এই চরের যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো প্রায় অর্ধেকেরও বেশি অংশ কিন্তু এই বানের জলে, বানের পানিতে তলিয়ে আছে। এই চিত্র মোটামুটি শুধু এই ফুলছড়ি উপজেলার ট্যাংরাকান্দি চর নয়, এটি গাইবান্ধা সদর, সাঘাটা এবং ফুলছড়ি উপজেলায় যে যমুনা ব্রহ্মপুত্র অববাহিকায় ১৬৫টি চর দ্বীপচর আছে, সেই চর দ্বীপচরের প্রায় চরগুলোই কিন্তু এরকম পানির নিচে ৪ দিন যাবৎ তলিয়ে আছে। বাড়িঘর তলিয়ে থাকার কারণে অনেকেই নিরাপদ আশ্রয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্য সরবরাহ করা হয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে যদি জানাই, তাহলে এই ৪ উপজেলায় ২৯টি ইউনিয়ন মোটামুটি বন্যা কবলিত হয়ে পড়েছে। তার মধ্যে পানিবন্দী পরিবারের সংখ্যা বলা হচ্ছে ৬৭,৭২৯টি, অর্থাৎ প্রতি পরিবারে যদি ৪ জন করে সদস্য ধরা হয় তাহলে কিন্তু মোটামুটি বলাই যায় প্রায় ২.৫ লাখের মতো মানুষ কিন্তু এখানে পানিবন্দী হয়ে আছে। আর আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে স্থায়ী অস্থায়ী মিলে ১৮১টি। আর কার্যক্রমের মধ্যে জেলা প্রশাসন থেকে যেটি বলছে যে তারা এ পর্যন্ত ১৬৫ মেট্রিক টন জিআরের চাল এবং ৩,০৫০ প্যাকেট শুকনা খাবার এ পর্যন্ত বিতরণ করেছে এবং মজুদ আছে ২৬৫ মেট্রিক টন জিআরের চাল, এটি বলা হচ্ছে। আর আমরা বরাবর যেটি দেখি যে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠন যেগুলো আছে সেই সংগঠনগুলো মূলত বন্যার পরে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, কিন্তু এবার আমরা যেটি দেখছি যে বন্যা শুরুর পর থেকেই বেসরকারি সংগঠনগুলো মোটামুটি কার্যক্রম শুরু করেছে। তার মধ্যে গণ উন্নয়ন কেন্দ্র WFPর সহায়তায় এখন পর্যন্ত আমরা জেনেছি যে প্রায় ২০,০০০ পরিবারকে ৫,০০০ টাকা করে মোট ১০ কোটি টাকা তারা বিকাশের মাধ্যমে প্রতি পরিবারের হাতে এই টাকা অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। আর তারা নারীদেরকে বিশেষ করে স্যানিটারি ন্যাপকিন, সাবান সহ, মশারি সহ যে বিভিন্ন সুরক্ষা সামগ্রী আছে সেই সুরক্ষা সামগ্রীগুলো তারা বিতরণ করছে। এই ১৯০০ জন নারীর মধ্যে এটি বিতরণ করা হয়েছে। আর এর বাইরে আমরা যেটি জেনেছি যে আপনার এই চর দ্বীপচরগুলোতে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মাইকিং করা হচ্ছে যাতে বন্যার চলাকালীন সময়ে তারা নিরাপদে থাকতে পারে, শুকনো খাবার সংগ্রহ করতে পারে, পোকামাকড়, সাপ এগুলোর থেকে যাতে দূরে নিরাপদে থাকতে পারে, সেই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই চরগুলোতে বন্যা কবলিত বানভাসী এলাকার মধ্যে মাইকিং প্রচারণা চালানো হচ্ছে। আর আপনাকে বলে রাখি যে এই চর দ্বীপচরগুলোতে কিন্তু যমুনা ব্রহ্মপুত্রে আসলে পানি বিপদসীমা অতিক্রম করলেই বড় বিপদে পড়তে হয় চরবাসীকে। এর পেছনের যেটি কারণ যে চরগুলো থেকে প্রতি বছর কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার ফসল উৎপাদন করা হয়, প্রাণী সম্পদের দিক থেকেও এই চরগুলো মূলত লালন পালন করার দিক থেকেও এগিয়ে থাকে, কিন্তু তারপরেও এই চরগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের পরিকল্পনা না থাকার কারণে এই ব্রহ্মপুত্র কিংবা যমুনা নদে যখন পানি বেড়ে যায় তখন এই মানুষগুলো কিন্তু প্রথমেই বন্যার আঘাতে, বন্যার সবলে পড়ে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণেই অনেকেই বলছেন যে আসলে এই চরগুলো নিয়ে একটি পরিকল্পনা থাকা দরকার, যেহেতু এই যমুনা ব্রহ্মপুত্র এখন ৮ থেকে ১০ কিলোমিটার প্রস্থ আকার ধারণ করেছে। এই চরগুলোকে যদি উঁচু করা হয়, চরগুলো নিয়ে যদি পরিকল্পনা করা হয় তাহলে কিন্তু অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে পারে এই চরের মানুষগুলো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধার ৪ উপজেলার প্রায় ২.৫ লাখ মানুষ পানিবন্দী, সেই বানভাসী মানুষের দুর্ভোগ নিয়ে সবশেষ খবর।